गुड इवनिंग फ्रेंड्स। प्रथमेই বলি আজকের কন্টেন্ট হচ্ছে দুটো বিষয় নিয়ে আমি আজকে সমালোচনা করব বন্ধুরা। তো বিষয় দুটো শোনো, তারপরে নিশ্চয়ই বুঝতে পারবে। আশা করব তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই পড়বে। আগে বিষয়গুলো শুরু করি একটা একটা করে। তার আগে বলি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা ঠিকঠাক আছি এখনো পর্যন্ত। আবার একটু ব্যবসা গরম হচ্ছে, তো যাই হোক, এবার ফিরে আসি কন্টেন্টে। প্রথমে কন্টেন্ট হচ্ছে ম্যাডামকে নিয়ে। ম্যাডাম আসাতে ম্যাডাম কার হাত ধরে এসেছে এখানে, মানে ম্যাডামের আবির্ভাব কন্ট্রোভার্সির জন্য। কারণ ম্যাডামেরও তো একটা চ্যানেল আছে, তার চ্যানেল গ্রো করার জন্যই তিনি এখানে এসেছেন, এবং তিনি একজন ইউটিউবার, এবং তিনি আমাদের মতন সকলের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এটাই হচ্ছে ম্যাডামের ইউটিউবে প্রধান পরিচিতি। তো ম্যাডাম আসাতে শুনেছিলাম ম্যাডাম আসছেন। দুর্গাপুজো হয় না, আর দুর্গাপুজো এতদিন বাকি, 91 দিন বাকি, 92 দিন বাকি, এই আর কটা মাস পরেই দুর্গাপুজো। একটা যে আনন্দ উৎসব ভেতর থেকে আসে, অটোমেটিক্যালি সবার এসে যায়। বিশেষ করে সে বাঙালি বলো অবাঙালি বলো, সকলের আসে মা দুর্গা আসাতে। ঠিক তেমনি ম্যাডাম আসাতে এরকম একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। ম্যাডাম আসছেন কার হাত ধরে? ডাস্টবিনের হাত ধরে। আমি তো ভেবেছিলাম এখানে আমি ভিডিও করছি, আমার কন্টেন্ট, আমি আমার কথাই বলবো। আমি তো ভেবেছিলাম হয়তো কিছু সুফল পাওয়া যাবে ম্যাডামের দ্বারা হয়তো কন্ট্রোভার্সি জোনটা কিছু উপকৃত হবে। কিন্তু বন্ধুরা, ম্যাডাম আসার বেশ কিছুদিন পর থেকে দেখলাম, এক নম্বর হচ্ছে ম্যাডাম তো ডাস্টবিনের হাত ধরে এসছে। জাস্ট ডাস্টবিনের হাত ধরে ম্যাডামের এখানে আবির্ভাব ঘটেছে। জাস্ট ডাস্টবিন, তোমরা বুঝে যাবে, জাস্ট বললেই বুঝে যাবে। আচ্ছা, আবির্ভাব ঘটেছে। তারপরেও কিন্তু আমি একটু ভুল করেছিলাম, ভেবেছিলাম হয়তো কিছু ভালো পাবো। কিন্তু আমারও বোঝা উচিত ছিল যে ম্যাডামের আবির্ভাবটা কার হাত ধরে এখানে হয়েছে। দেখো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সুতরাং ম্যাডাম তো নরক গুলজারের সঙ্গে, মানে নরকে যে বাস করে জাস্ট ডাস্টবিনে, তার হাত ধরেই তো এখানে পদার্পণ করেছে। সুতরাং তার তো এই ওয়াইটিতে আসাটা পুরো নরক গুলজার করা, নতুনত্বর কিচ্ছু দেখতে পেলাম না। এবং ম্যাডাম আসাতে যে এখানে ডনগিরি শুরু করেছেন ম্যাডাম, এবং জাস্ট ম্যাডামের দোহাই দিয়ে ম্যাডামের জন্যই জাস্ট এত বাড়াবাড়ি করছে। এবং আরও দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা জাস্টের সমর্থন করে, তারা এখানে প্রচণ্ড বাড়াবাড়ি রকমের কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে। তারা হিতাহিত জ্ঞান ভুলে গেছে। তাদের মুখে মনে যা আসছে, মাথায় কতটা স্টে করছে আমি বলতে পারবো না, কিন্তু মুখে আর মনে যা আসছে তারা ওপেন ক্যামেরা অন করে ভিডিও করতে বসে যাচ্ছে। তার কতটা এফেক্ট কার ওপরে পড়তে পারে, কার মঙ্গল হবে কার অমঙ্গল হবে, তারা কিন্তু কেউ কিচ্ছু ভাবছে না। যেরকম ম্যাডামও ভাবছে না, ঠিক তেমনি এরা কেউ ভাবছে না। কারণ এরা যা করছে তাই ভাবছে আমাদের তো ম্যাডাম আছে, আমরা তো মানুষের মাথায় উঠতে পারি। যেমন জাস্ট দেখেছো না, একটা ঝাঁটা হাতে বসেছিল বাবলি ম্যামকে, সরি না বললে তো তোমরা বুঝবে না, নামটা বাধ্য হয়ে বলতে হচ্ছে, বাবলি ম্যামকে ঝাঁটা দেখাচ্ছিল। ঠিক তেমনি এরাও ঠিক ওইভাবেই মাথায় উঠে বসে আছে, এবং জানাই তাই বলে যাচ্ছে। জানাই তাই, যাকে যখন নিয়ে কন্টেন্ট করছে, সে কন্টেন্টের মাথা মুন্ডু কোথায় গেল, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছে, বুদরপিণ্ডি উদর ঘাড়ে চাপাচ্ছে, এইভাবে তারা কন্টেন্ট করছে। কিন্তু তাদের আবার কিছু বলা যাবে না, কারণ তারা তো ম্যাডামের দোহাই দিয়ে আছে, ম্যাডাম আছে পেছনে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, ওয়াইটিটা কি ম্যাডামের কেনা সম্পত্তি, না কন্ট্রোভার্সির জন্য আমরা যারা কন্টেন্ট করছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কেউ ম্যাডামের কেনা গোলাম? কোনোটাই কিন্তু নয় বন্ধুরা, কোনোটাই নয়। দেখো, সব কিছুরই ভালো মন্দ আছে, পক্ষ বিপক্ষ আছে। সুতরাং বন্ধুরা, আমরা
কাউরির পক্ষ নিয়ে বলছি, আবার আমার এগেনস্টে যারা বলছে বা আমাদের এগেনস্টে যারা বলছে তারা বিপক্ষে যাচ্ছে। এইভাবে তো সমালোচনাটা হয়, তাই না বন্ধুরা? নিরপেক্ষ সমালোচনা কিন্তু হয় না, ভেক কথা, ওটা হয় না বন্ধুরা, ওটা হয় না। সমালোচনা করতে গেলে যে কোনো একটা পক্ষপাতিত্ব এসেই যায়, আর সেইভাবেই আমরা তৈরি হয়ে বসি, প্রত্যেকে সেইভাবেই আমরা তৈরি হয়ে ক্যামেরা অন করি এবং কন্ট্রোভার্সি শুরু করি। তো ম্যাডাম আসাতে ম্যাডামের দৌরাত্ম্য দেখে আমার অত্যন্ত ঘেন্না করছে ম্যাডামকে। ম্যাডাম দেখো, জাস্টের কথা আজকে খুব একটা বলবো না, কারণ জাস্ট সব কিছু সীমা ছাড়িয়ে গেছে, ও আর ধর্তব্যের মধ্যে পড়ে না, ও পুরো পাগল বলা যাবে না, শ্যায়না পাগল। পাগল হলে তো কত রকম ট্রিটমেন্ট আছে, হসপিটাল আছে, ভর্তি করে দেওয়া যেত, সেটাও একটা ভালো পথ হতো, ওর পক্ষে সুবিধা হতো যে একটা মানুষ পাগল হয়ে গেছে, তার ট্রিটমেন্ট বাড়ির লোকও করতো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারও একটু সহানুভূতি দেখাতো পাগলের ওপর। কিন্তু তা নয় বন্ধুরা, এ কিন্তু শেয়ানা পাগল এবং এরা কিন্তু শেয়ানা পাগল। আর শেয়ানা পাগলটার প্রধান মানে মধ্যমণি হচ্ছেন ম্যাডাম এখানে আসাতে অনেকের চ্যানেলের ওপর তার নজর পড়েছে, যাদের ওপর জাস্টের খাড় আছে তাদের চ্যানেলের ওপর নজর পড়েছে এবং অলরেডি 2-1জনকে তারা ম্যাডাম খুব খারাপ ব্যবহার করে তাদের চ্যানেল বসিয়ে দিয়েছে এবং আমি শুনছি একজন মারও খেয়েছে, আমি শুনছি কানাঘুষো শুনছি, একজনকে খুব মার মেরেছে। তো বন্ধুরা, এই জিনিসগুলো ম্যাডাম আসাতে শুনেছিলাম, ম্যাডাম আসাতে উপকার হবে, কিন্তু তোমরাই চিন্তা করে বলো, এটা কি কোনো উপকারের লক্ষণ না অপকারের লক্ষণ? এটা কি মঙ্গল সূচনা না অমঙ্গল সূচনা কন্ট্রোভার্সি জোনে? তাহলে বন্ধুরা তোমরা বিচার করো যে ম্যাডামের আবির্ভাব এখানে কতখানি খতরনাক হিসেবে পরিচিত হলো। ম্যাডাম এখানে আসাতে সবাই যে খোলা মনে কন্ট্রোভার্সি করছিল, সে পক্ষে বিপক্ষে উভয় ক্রিয়েটারদের কথাই আমি বলছি, আমি শুধু আমার কথা এখানে বলছি না, সকলের কথা বলছি। অনেকে দেখবে যারা পক্ষেও আছে ম্যাডামের, তারাও কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে গোটাতে শুরু করতে বাধ্য বন্ধুরা, বাধ্য। আমরা যেরকম পক্ষে নেই, নির্ভয়ে মানে দুশ্চিন্তাহীনভাবে কন্ট্রোভার্সি করছি, এখানে কাউরির মানে কি বলবো অধীনে আমাদের চলার কোনো ব্যাপার নেই, আমার চলার ব্যাপার নেই, আমার অন্তত নেই, আমি প্রয়োজনই মনে করি না যে আমি ওর অধীনে চলবো, ও যেরকম উঠতে বলবে উঠবো, বসতে বলবো বসবো। না বন্ধুরা, আমি আমার সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কন্ট্রোভার্সি করবো, কারণ পয়সা খরচা করে করছি, আমার ঘরের পয়সা খরচা করে করছি আমি এটা। কেন না, দুটো পয়সা যাতে আসে আর একটু স্বাচ্ছন্দ্যভাবে আমরা চলতে পারি ফ্যামিলি নিয়ে, সেই হিসেবেই তো আমরা প্রত্যেকে এসেছি, তাই না? পয়সার জন্য, প্রধান লক্ষ্য কিন্তু পয়সা। সুতরাং বন্ধুরা, সেইখানে আমি সম্পূর্ণ স্বাধীন, আমি কোনো ম্যাডাম ফ্যাডাম হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি কাউরি দাঁড়ি না, আমি সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে ভিডিও করব। তাতে যার ভালো লাগবে, মন্দ লাগবে, তা সেই বুঝে তোমরা আমাকে কমেন্ট করো। সবার যে ভালো লাগবে আমার ভিডিও তা তো নয়, আবার সবার যে মন্দ লাগবে তাও তো নয় বন্ধুরা, তাই না? ঠিক তেমনি আমি এগুলোর কিচ্ছু ধারবো না, আমি যা দেখবো যা শুনবো সেইটাই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এখানে সমালোচনা করব। এখানে কাউরির বাধা বিপত্তি, কাউরির অধীনে থাকার প্রয়োজন বোধ আমি এখনো করিনি, ভবিষ্যতেও করব না, সে ম্যাডাম হোক বা যেই হোক, করব না। সুতরাং বন্ধুরা, কিছু পদক্ষেপ নিতে গেলে কিছু সৎ সাহসের দরকার, বুকের পাটার দরকার। এটা অনেকেরই থাকে না, তারা গা বাঁচিয়ে চলে। কিন্তু দেখো, আমি মনে করি আমি যখন সমালোচনার জন্য এসেইছি, তখন সবটাই গা বাঁচিয়ে চলার জন্য আসিনি, কিছু এসেছি ফেস করার জন্য, তাই না বন্ধুরা? তো এখানে তো ফেস করতেই আমি এসেছি, সুতরাং নিজেকে একদম জড়িয়েও ফেলবো না, কোর্ট কাছারি আইন আদালতের মধ্যেও জড়াবো না, কারণ আমি এগুলো করতে আসিনি এখানে। আমি এসেছি ইউটিউবে পরিচিতি পেতে, একজন ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার
হিসেবে পরিচিত হতে। এবং আমার কবে পয়সা ঢুকবে জানি না, যেহেতু আমি এখন সেইভাবে দিতে পারছি না। যদি কোনো দিন দিতে পারি নিশ্চয়ই সবার ঢুকছে, আমারও ঢুকবে, সেই জন্যই তো এসছি। লক্ষ্য কিন্তু একটাই, সকলের লক্ষ্য কিন্তু একটাই বন্ধুরা, সে ম্যাডাম হোক, আমি হই, তুমি হও, যেই হই, লক্ষ্য কিন্তু আমাদের একটাই, পয়সা আর ভিউজ না হলে তো পয়সা ঢুকবে না। সুতরাং আমি যত ভালো বলতে পারবো, যত লোকের পিন্ডি চটকাবো, তত আমার আর্নিং ভালো হবে। কিন্তু আমি এখানে অতটা পারবো না। আমি যা দেখবো, যা শুনবো, যেটা মনে হবে যে হ্যাঁ বলার, এখানে প্রতিবাদ করার, আমি সেখানে কিন্তু উঁচু গলায় মাথা তুলে প্রতিবাদ করব। আমি এখানে কাউকে তোয়াক্কা করি না, কারণ ইউটিউবটা আমারও ব্যক্তিগত স্বাধীনতা আছে, কাউরির কেনা নয়। ইউটিউব প্ল্যাটফর্ম কাউরির কেনা নয়, এখানে সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে মন খুলে কন্ট্রোভার্সি করার। ঠিক বন্ধুরা, এখানে ম্যাডাম সাথে অত্যন্ত নোংরামি শুরু হয়েছে, অত্যন্ত নোংরামি শুরু হয়েছে। অনেককে ভীষণভাবে হ্যারাস করছে, মেন্টাল হ্যারাস করছে এবং ফিজিক্যাল হ্যারাস করছে। ম্যাডামের সাঙ্গপাঙ্গ ভীষণভাবে করছে, ভীষণভাবে কর্মক্ষেত্রে গিয়ে করেছে, আরও ভীষণভাবে নোংরামি করছে ম্যাডাম এখানে আসাতে। এবং তারা ভাবছে আমি সর্বেসর্বা, আমি হাতে চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব পেয়ে গেছি ম্যাডামকে, এবার আমরা সব করতে পারি, ম্যাডাম যে আছে। না বন্ধুরা, ভুল, তারা মস্ত বড় ভুল করছে। আমরা যেরকম শুরুর থেকে প্রতিবাদ করছি, তারাও দেখবে একদিন এই ম্যাডামের বিরুদ্ধে যাবে এবং ম্যাডামও এদের প্রত্যেকের বিরুদ্ধে যাবে। কারণ ম্যাডাম এখানে এসছে নিজের আখের গোছাতে, আর কিচ্ছু করতে নয়। এই যে আজকে যাদের ম্যাডাম শাস্তি দিচ্ছেন, যাদের নিয়ে যাদের ফিজিক্যাল হ্যারাসমেন্ট করছেন, মেন্টাল হ্যারাসমেন্ট করছেন, একদিন এই যে যারা ম্যাডামকে চাটছে, প্রত্যেকের এক দশা হবেই হবে বন্ধুরা। এটা আমি তোমাদের জোর গলায় বলে দিচ্ছি, হবেই হবে। ম্যাডামের খেলা, ম্যাডামের গুটি, ম্যাডামের চাল আমার কিন্তু অনেক দিন আগে বোঝা হয়ে গেছে, অনেক দিন আগে বোঝা হয়ে গেছে। একটা দুটো ভিডিও দেখেছি, লাইভ দেখেছি একটা মাত্র, আর দেখতে ঘেন্না করেছে, যার জন্যই একটা দেখেই আমার কিন্তু ম্যাডামকে একদম খাপে খাপ মঞ্চুর বা বোঝা হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, এই যে যারা আজকে ম্যাডামকে চাটছে, ম্যাডামের দোহাই দিয়ে যা নয় তাই করছে, একদিন এই ম্যাডাম এদেরকে কিরমভাবে অক্টোপাসের জালে আস্তে আস্তে জড়াচ্ছে এবং এদেরকেও একই দশা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ আমি তো কোনোদিনই চাটিনি আর কোনোদিনই চাটবো না। ম্যাডাম নিজে যদি শোনে কোনোদিন আমার ভিডিও, তাহলে বুঝতেই পারবে যে এই মানুষটা কিছুর মধ্যে নেই, কিছু চাটাচাটির মধ্যে নেই। ম্যাডাম যদি সত্যি শিক্ষিত হন, ওনার পেরেন্টসের শিক্ষা, পুঁথিগত শিক্ষা না দিয়ে পেরেন্টসের প্রকৃত শিক্ষা যদি অন্তরে থাকে, তাহলে ম্যাডাম যদি সত্যি মানুষ হন একজন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ভাষাগুলো কিসের জন্য বলছি। ম্যাডাম কাউরির জন্য আসেনি এখানে, ম্যাডাম নিজের চ্যানেল গ্রো করার জন্য এসছেন, আর কিচ্ছুর জন্য না, কিচ্ছুর জন্য না। আর কয়েকজনকে হ্যারাসমেন্ট করছে, এইটা কিন্তু ম্যাডাম অত্যাধিক অন্যায় করছেন এবং কি বলবো, আইনি পদক্ষেপ নেওয়া উচিত ম্যাডামের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এবং যাদেরকে উনি হ্যারাসমেন্ট করছেন, তারাও যেন আইনি পদক্ষেপ নিজেদেরকে বাঁচাবার সব ব্যবস্থা করে নেয়। এই ম্যাডাম এবং এই যারা ম্যাডামকে চাটছে, তারা যেন আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিন্দুমাত্র কিছু ক্ষতি করতে না পারে। এই বাঁশি, আজকে যে বাঁশ অন্যের পেছনে দিচ্ছে ম্যাডাম এবং তার সাঙ্গপাঙ্গ, এই বাঁশি উল্টে আসবে, তাদের পেছনে ঢুকবে বন্ধুরা, তাদের পেছনে ঢুকবে। সময়, জাস্ট ওয়াচ, কি বলে, ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করো, সময় তার কথা বলবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করো, আসতে বাধ্য। তারা এখনো বুঝছে না যে ম্যাডাম কি জিনিস, তারা এখনো বুঝছে না যে ম্যাডাম কি মানে ভয়ঙ্কর জিনিস। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা, আগে উনি চাল ছেড়েছেন, এই যে নোংরা জঘন্যদের মধ্যে ঢুকেছেন। দেখো, ভালো হলে ভালোতে থাকে, উনি তো ভালো নন, সেটা উনি শুরুতেই বুঝিয়ে দিয়েছেন যার হাত ধরে এসেছে। কি জিনিস, একটা লাইভ দেখে আমি বুঝে গেছি যে কি জিনিস।
সুতরাং বন্ধুরা, ম্যাডামেরও আইনি ম্যাডামেরও বিরুদ্ধে আইনি পদক্ষেপ ভীষণভাবে নেওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন ম্যাডামের বিরুদ্ধে। কিন্তু সেইটা কবে হবে, কি হবে, আমি তো একা বলতে পারবো না বন্ধুরা, একা তো বলা সম্ভব নয়। সুতরাং আমি সকল বন্ধুদের আহ্বান জানাবো, তোমরা প্রত্যেকে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াও এবং ম্যাডামকে ভয় পাওয়ার কোথাও কিচ্ছু নেই, কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে মানুষ কাউরির উপকার করে তখন তাকে সম্মান জানাবে, আর যে মানুষ কাউরির অপকার করে, ক্ষতি করে, ভয় দেখায়, ডনগিরি করে, তাকে ঘেন্না ছাড়া আর কিচ্ছু করবে না, তাকে ইগনোর ছাড়া আর কিচ্ছু করবে না। আর ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। সুতরাং বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পারলে, আমি ক্লিয়ার করতে পারলাম আজকের মতন ভিডিওটা। প্রথম কন্টেন্ট আমার 1 নম্বর কন্টেন্ট এখানেই শেষ হলো। ম্যাডামকে ইগনোর করাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ ম্যাডাম মানুষটাই ভয়ঙ্কর মানুষ। পৃথিবীতে তো সবাই সমান হয় না, কেউ রাম হয়, কেউ রাবণ হয়, কিন্তু জয় হয় রামেরই, হয়েছে রামেরই, তাই না বন্ধুরা? ঠিক এখানেও তাই হবে। তোমরা দেখো, মিলিয়ে নিও, হবেই হবে, হতে বাধ্য। তো যাই হোক বন্ধুরা, এবার আসি 2 নম্বর কন্টেন্টে। 2 নম্বর কন্টেন্ট হচ্ছে টিনু সুন্দরীকে নিয়ে। টিনু সুন্দরীর বিষয়ে কয়েকজন, টিনুর বিপক্ষে যারা বলে, বিপক্ষে যারা আছে, দেখো আমরা তো টিনুকে ভালোবাসি, কেন ভালোবাসবো না? ও তো আমার নিজে, আমাদের তো কোনো ক্ষতি করেনি, কেউ কাউরির তো এখানে ক্ষতি করেনি। আমরা কন্ট্রোভার্সি করছে, যাকে যার ভালো লাগছে সে তার পক্ষ নিয়ে কন্ট্রোভার্সি করছে। না এখানে কৃষাণুর বাবা আমাদের ক্ষতি করেছে, না কৃষাণুর মা ক্ষতি করেছে। সুতরাং বন্ধুরা, এখানে যার যার ভালো লাগার উপরে কন্ট্রোভার্সি আমরা করি। সুতরাং এখানে টিনু সুন্দরীকে আমার ভালো লাগে, তাই আমি টিনু সুন্দরীকে নিয়ে আগাগোড়া বলবো যতদিন পারবো, যতদিন এটা থাকবে ওদের বিষয়টা, ততদিন বলবো। হ্যাঁ, এইবার একজন আছেন আমার বন্ধু, কন্ট্রোভার্সি জোনে আমার বিপক্ষে, তিনি তো খুবই জোরদার ভাবে উঠে পড়েছেন, তার ভিউজও ভালোই হচ্ছে। দেখো, প্রথমেই আমি বলেছি না, ভিউজের জন্য আমরা সবাই করছি, আর কিছুর জন্য নয়। না টিনুর উপকারে কিছু লাগছি, না টিনুর অপকারে কিছু লাগছি, না কৃষাণুর বাবার উপকারে লাগছি, না কৃষাণুদের অপকারে লাগছি। সুতরাং বন্ধুরা, আমরা কিসের জন্য করছি? একটাই পয়েন্ট, আমাদের ভিউজ, আমাদের আর্নিং, আর কিচ্ছুর জন্য নয়। এই আর্নিং হলো আমাদের ফ্যামিলি ভালো থাকবে, ওদের কি হলো কেউ কিন্তু দেখতে যাবে না, তাই না বন্ধুরা? ঠিক তেমনি আমরা জোর গলায় পয়েন্ট দিয়ে বলছি, এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বার্থে, কাউরির জন্য নয়। তো যাই হোক বন্ধুরা, আমি টিনুর হয়ে আগাগোড়া বলেছি, এখনও বললাম যে যতদিন পারবো নিশ্চয়ই বলবো, যতদিন ওই বিষয়টা থাকবে নিশ্চয়ই বলতে তো হবেই। হ্যাঁ, এবার আসি, আমার এক বন্ধু আছেন, অনেকেই আছেন আমার বিপক্ষে বা আমাদের বিপক্ষে। তিনি তো ভীষণভাবে উদ্গ্রীব, তোর মতো মেয়ে হয় না, তোর ফ্যামিলি শুদ্ধ খারাপ, তোর লজ্জা করে না একটা বাচ্চাকে ছেড়ে যেতে? তুই কি করে গেছিস? হ্যাঁ, তুই সংসারটাকে ভাসিয়ে দিয়েছিস, ওদেরকে জলে ফেলে দিয়েছিস। টিনুকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে। তোর ফ্ল্যাট যেখানে নিয়েছিস সেখানে তো বাপে না মিথ্যে কথা বলে নিয়েছিস, তোর নাকি বাচ্চা নেই, তোর নাকি বিয়ে হয়নি, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক বন্ধু, আমরা তো বয়স্ক মহিলা এবং তিনিও বয়স্কা, সে বয়স্কা হই ইয়ং হই আলাদা কথা। কন্ট্রোভার্সি জন্য সকলে বন্ধু, আমরা ছোট বড় সকলে নির্বিশেষে সকলে আমরা বন্ধু। তো তার কথাই বলি, লজ্জা তো করার কোনো প্রশ্নই আসছে না। টিনুর কেন লজ্জা করবে? সে কি কম ভুগেছে? ঘরে তো সবার তো সন্তান আছে। তাহলে টিনু যে প্রবলেমগুলো ফেস করেছে, টিনু বুঝেছে যে ওইখানে আর থাকার নয়, তাকে থাকতে দেওয়া হয়নি, তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ের বিয়ে দেওয়ার পর 18 বছরে তার বিয়ে হয়েছে, সেই মেয়েটা নিতান্তই বাচ্চা মেয়ে আমাদের কাছে, বিশেষ করে এখনকার কলিযুগে সে নিতান্তই ছোট। আগেকার দিনে আরও ছোটতে বিয়ে দেওয়া হতো, কিন্তু 2024 কলিযুগে সে নিতান্তই ছোট। তার ভুল থাকতেই পারে, মানুষ মাত্রে ভুল হয়,
তার ভুল সে স্বীকার নিজে করেছে। তার বাবা মাও তার যখন কৃষাণুর বাতকুল্লাই তার বাবা মা গিয়েও সালিশি সভা ডেকেছিল, সেখানে ক্ষমা চেয়েছে, তার দাদা ক্ষমা চেয়েছে, এবং টিনুর মা ডিজিটাল ভিখারির পায়ে পর্যন্ত ধরেছিল, তারা ক্ষমা করেনি, তারা তাড়িয়ে দিয়েছে। সুতরাং এখানে আমার বন্ধু বলছে যে সন্দীপ তোকে ভালোবাসে, তুই না ভালোবাসিস। সরি বন্ধু, আজকে তোমাকে বাধ্য হলাম বলতে, তোমাকে আমি খুব একটা ভিডিও করিই না, আজকে বলতে বাধ্য হলাম বন্ধু, কিছু মনে করো না। সন্দীপ সত্যি যদি ভালোবাসে তাহলে কখনো স্ত্রীকে হাটে বাজারে বিক্রি করতো না, কখনো স্ত্রীকে বন্ধুর সাথে শোয়ার রেট দিত না। বন্ধু একটু খেয়াল করবে, তোমারও তো স্বামী ছিল, তোমারও তো সন্তানরা আছে, নিশ্চয়ই সন্তানদের বিয়ে থাওয়া হয়েছে, নিশ্চয়ই হয়েছে। তাদের যদি সাথে এরকম হয়, হ্যাঁ, তাকে তুমি ভালোবাসা বলবে? এটা সত্যি ভালোবাসা? সন্দীপ কোনোদিন ভালোবেসেছিল টিনুকে? না টিনু সন্দীপকে ভালোবেসেছিল, না সন্দীপ টিনুকে ভালোবেসেছিল। এরা কেউ কাউকে ভালোবাসেনি। টিনু বলেছিল আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, একবারের মতো ক্ষমা করে দাও। সব রকম ব্যবস্থা তারা করেছিল ক্ষমা চাওয়ার জন্য। এই সন্দীপ নামক ডিজিটাল ভিখারি, নাম বলেই ফেলেছি, এই ডিজিটাল ভিখারি, সরি বন্ধুরা, ডিজিটাল ভিখারি এবং ডিজিটাল ভিখারির ফ্যামিলি বলতে বাবাকে ধরো না, বাবা সাফারার ওখানে, বাবা অবহেলিত ওখানে। এখন দু একটা ভিডিও তো দেখতে পাচ্ছ এত প্রতিবাদ হওয়াতে, না হলে বাবাকে এতদিন পর্যন্ত কেউ দেখতে পাওনি। মা আর ছেলে, মা আর ছেলে, মা আর ছেলে, ফ্যামিলিতে সদস্য 4 জন, দেখাচ্ছে 3 জনকে আর একজন এলেবেলে, অল টাইম এলেবেলে। কেন বন্ধুরা? যে তার নিজের বাবাকে সম্মান দেয় না, সে পরের মেয়েকে কি করে সম্মান দেবে? যে তার স্বামীকে সম্মান দেয় না, সে ছেলের বউকে কি করে সম্মান দেবে? বন্ধুরা, সম্মান দেওয়া শিখতে হয়। যে তার নিজের কন্যাকে সম্মান দেয়নি, সে অন্যের মেয়েকে কি করে সম্মান দেবে? সুতরাং আমার বন্ধুকে আমি বলছি, একটু কাইন্ডলি ভিডিওগুলো ভালো করে ফলো করে তারপর কন্ট্রোভার্সি জন্য সমালোচনা করা মনে হয় বুদ্ধিমানের কাজ। না হলে কিন্তু বেকার সমালোচনা হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটাই হাস্যকর হয়ে যাচ্ছে। বন্ধু, আজকে তোমাকে বলতে আমি বাধ্য হলাম, পুরো ব্যাপারটাই হাস্যকর হয়ে যাচ্ছে। ভালোবাসার কথা কাকে শোনাচ্ছ, কোথায় বলছো, কোন মানে ডেলি ব্লগারের লাইফ নিয়ে বলছো, কার হয়ে বলছো? একবার তো মাথার থেকে ভাবো, মন থেকে হয়তো পারছো না, মাথার থেকে তো ভাবো যে কাকে নিয়ে বলছো তুমি ভালোবাসার কথা। হ্যাঁ, 5 বছর ধরে যে দীর্ঘ এত বছর ধরে বিবাহিত জীবনে, শিলা দেবীর বিবাহিত জীবনে তার স্বামী এলেবেলে, সে খেতে দিত না, রান্না করে খেত, একসাথে থাকতো না, অন্য ঘরে একটা টিনের ঘর, তোমরা সবাই দেখেছো। সেই 14 তারিখ থেকে 14ই আগস্ট থেকে শুরু হয়েছিল, গত বছর 17 তারিখে দেখেছো মা ছেলে যেখানে ওভার অ্যাক্টিং করেছে, আবার ঘুরে বেড়াচ্ছিল ওই জঙ্গলে, ওভার অ্যাক্টিং। ওই জায়গায় ওর বাবা থাকে। ইদানিং একটা দেখছো, আজকে পুজোর দিন দেখলে বাবার জন্য খাট পাতা হলো ওই ঘরে, বাবার জন্য হচ্ছে কেন না, গুঁতো খেয়েছে, আমরা সবাই গুঁতো মেরেছি, তাই এই ডিজিটাল ভিখারি একটু মানুষ রূপে বাবাকে সম্মান জানালো। বাবা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, মাথার উপর বট গাছ, তাকে সম্মানই করা হয় না, তাহলে কি করে পরের লোককে সম্মান করবে? বন্ধু, তুমি একটু ভুল বলেছো বন্ধু। টিনু খারাপ, টিনু সব হতে পারে না ভাই, এক হাতে তালি বাজে না। এই দেখো আমার 2টো হাত, একটা থেকেই বাজাতে পারছি, এই দেখো তালি বাজাতে গেলে 2টো লাগছে। তাহলে বন্ধুরা, তুমি তো যথেষ্ট এজেড, কি করে এই ভুলভ্রান্তিগুলো নিয়ে সমালোচনা করছো? কি করে বসে যাচ্ছ তোমার ভিউজের জন্য? তাহলে আমার কথা প্রথমেই ঠিক যে আমরা ভিউজের জন্য করছি, কাউরির জন্য করছি না। গেল পয়েন্ট, মিলিয়ে নিও বন্ধুরা। আমি কিছু ভুল বললে বলো আমাকে, আমরা সম্পূর্ণ নিজেদের স্বার্থে করছি, কাউরির ভালো মঙ্গলের জন্য আমরা এখানে কন্ট্রোভার্সি করছি না। সুতরাং আমি আমার বন্ধুকে বলছি, তোমার ধারণা ভুল বন্ধু, ভুল। ভালোবাসার প্রশ্নই আসে না এদের মধ্যে শিলা দেবীর মতন নামক যে মহিলা থাকে, মা নামক, সেই সংসারে কখনো, তোমার ঘরেও সন্তান আছে, তারও নিশ্চয়ই শ্বশুরবাড়ি আছে, দেখো তো কেন কিরম বিহেভ শাশুড়ি মায়ের, দেখো তো মায়ের মতন হওয়া উচিত। আরও বিশেষ করে আমার সন্তানকে আমি বকতে পারি, তাকে কিন্তু সেই মানে প্রত্যেক মুহূর্তে বাবা বাছে বলে কথা বলা দরকার। এই জিনিসগুলো শিলা দেবী বা ডিজিটাল ভিখারি জানে না।
ভালোবাসার কথা তো দূর কি বাত, বহুত দূর কি বাত। এদের মধ্যে ভালোবাসা ছিলই না কোনো দিন। এদের মধ্যে খাম্বা হয়ে শিলা দেবী ছিল, শিলা দেবী ছিল। আর শিলা দেবী যদি এত মধ্যেখানে না থাকতো তাহলে ছেলে বউ অনেক সুখে শান্তিতে ঘর সংসার করতো। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে বাড়িতে বলে না, কিন্তু তারা তাদের ফ্যামিলি তাদের বলে হ্যাঁ তোরা আলাদা থাক, তোরা ভালো থাক, সন্তানের মঙ্গল চায়। কিন্তু শিলা দেবী সন্তানের মঙ্গল চায়নি, আর ডিজিটাল ভিখারি স্ত্রীকে ভালোবাসেনি। এই বন্ধু আমার মারাত্মক বড় বড় ভুল ভুল কথাগুলো বলে এখানে বুঝলে ভালো, না বুঝলে ঘন্টা। অদ্ভুত ব্যাপার। তাহলে বলার দরকার কি? তাহলে পয়সা খরচা করে সময় নষ্ট করে বলার দরকার কি? এমনি না বললেই তো হতো, বুঝলে ভালো, না বুঝলে ঘন্টা। হাস্যকর ভাই, হাস্যকর। এই ভিডিওগুলো দেখি না হাসি পায় যে সত্যি এরা পয়সার জন্য কি না করতে পারে, কত নিচে নিজেরা নামতে পারে আর একটা মেয়েকে নামাতে পারে। যেখানে ভালোবাসার কোনো চিহ্ন মাত্র ছিল না, ছিটে পোটা ছিল না, সেখানে বলছে ভালোবাসার কথা। সন্দীপ নাকি ডিজিটাল ভিখারি নাকি ভালোবাসছে, ডিজিটাল ভিখারির সংসারটা আমাদের টিনু সুন্দরী নাকি ভেঙে দিচ্ছে। অদ্ভুত অদ্ভুত। আমার মনে হয় ওনার লাইফেও এরকম ঘটনা কিছু ঘটে, বা ওনার সন্তানরাও এরকম কিছু করে, যার জন্য উনি অম্লান বদনে কোনো দিক চিন্তা ভাবনা না করে নিজের ভিউজ আর্নিংয়ের জন্য সব রকম বলতে পারছেন। নিজেও নিচে নামছেন, টিনুকেও। আর কত? টিনুর তো ডোন্ট কেয়ার, কাউরির কথা কিচ্ছু যায় আসে না। তার পাশে আমরা সবাই সবসময় আছি, সব সময় আছি সাপোর্ট দেওয়ার জন্য। বাবা মা আছে, ঠাম্মি আছে, দাদা বৌদি আছে, আবার কি শুনছি দাদার সাথে শোয়ানো। ছি 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 ছি, বাহ, কি এরা, কি এরা কোথার থেকে এসছে? ছি, ভাগার থেকে উঠে এসছে এরা। এরা এক একটা মানুষ না ভাগারি? ছি, ঘেন্না করছে শুনে। এরা মনে হয় এদের বাড়িতে দাদা ভাই বোন কাকা কাকি বাবা ঠাকুমা সবার সাথে শোয়, যার জন্য এই ধরনের কথা বলে। ছি 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 ছি, বাহ, নোংরা, দুনিয়ার নোংরা। এদের মানসিকতা দেখো বন্ধুরা, মানসিকতা দেখো। শোয়াতে শোয়াতে সবার সাথে শুইয়ে দিচ্ছে। টিনু কিন্তু তার ভিডিওতে কাউরির সাথে কাউকে শোয়ায়নি, সে সাবলীল ভঙ্গিতে ভিডিও করে যাচ্ছে, ডোন্ট কেয়ার। এটাই বলে ডেইলি ব্লগ লাইফস্টাইল দেখানো। ডিজিটাল ভিখারির মতন প্রত্যেক পদক্ষেপে একটা করে কন্টেন্ট ছুড়ে দেওয়া নয়। আজকে ডিজিটাল ভিখারির পুজোর ভিডিও তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে ভিডিওটা কত সুন্দর হয়েছে। এবং বাবাকে এই যে আমাদের সকলের গুঁতো খাচ্ছে না, প্রচণ্ড গুঁতো খাচ্ছে তো বাবাকে অবহেলা করতে, তাই বাবার জন্য একটা খাট কিনে আনলো, স্টিলের খাটও, যাই হোক একটা নতুন খাট কিনে এনেছে। একটা গদি ছিল সেটা পাতলো, বাবার ঘরটায় আলমারি শোকেসটাও সরাবে, একটা ভালো দেবে। এতদিনে বাবার প্রতি নজর এসেছে। তার মানে বুঝতে পারছো, গুঁতো না খেলে কিচ্ছু হয় না ভাই, দেওয়ালে পিঠ না ঠেকলে কিচ্ছু কেউ ভালো হয় না। এই ডিজিটাল ভিখারি দেখবে একদিন মানুষের মতো মানুষ হবে। আর যদি মনে করে কৃষাণুর মাকে নিয়ে একসাথে সংসার করার, বা কৃষাণুর মাও যদি মনে করে, এ একা মনে করলেই তো হবে না, ওর মাকেও তো মনে করতে হবে, তাই না? এরা যদি দুজনে মনে করে তাহলে কিন্তু বাধ্য সংসার করতে, কৃষাণুর মুখের দিকে তাকিয়ে। কারণ অনেক 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 ঝুড়ি ঝুড়ি প্রমাণ আছে। বাবা মা চায় আমাদের সাথে বলছে না তো, তুই তোর বউকে নিয়ে আলাদা থাক, সুখে শান্তিতে থাক। আমরা তার জন্যই বিয়ে থা দিয়েছি, আমাদের মঙ্গলের জন্য দিইনি। আমার রান্না করা, আমার ঘর মোছা, আমার বাসন মাজার জন্য বিয়ে দিইনি। তার জন্য কাজের লোক রাখলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম তোমাদেরকে। আর আজকে দুটো কন্টেন্ট আমি দিলাম, কেমন লাগলো দুটোই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। কারণ বন্ধুরা তোমরাই এর বিচার করো যে কতখানি ঘৃণ্য জঘন্য মানসিকতা হলে মানুষ সকলের সাথে সবাইকে শোয়ায়। একজন শুয়েছিল বলে তার শাস্তি যথেষ্ট সে শাস্তি ভোগ করছে, সব রকম হয়েছে। তারপরে কিন্তু আমি দেখলাম যারাই প্রতিবাদ করেছিল, এই তুই শুয়েছিস তুই, আজকে তারাই সবার সাথে সবাইকে শোয়াচ্ছে। হাস্যকর, হাস্যকর ব্যাপারটা বন্ধুরা, প্রচণ্ড হাস্যকর। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আবার আগামীকাল চলে আসবো। তবে আগামীকাল আমার হাজব্যান্ডকে নিয়ে এমসি যাবো ভাই। আগের সপ্তাহে গিয়েছিলাম কল্যাণী এমসে দেখাতে যাচ্ছি। অর্থোপেডিক টিকিট করেছি, বুক হলো একটু আগে, কারণ ওখানে পাওয়া যায় না বুকিং।
বুকিং করলাম। আর কানের জন্য তো ওখানে দেখানোই হয়েছে, হ্যাঁ আগামীকাল টেস্ট হবে। আমি ছেলে তিনজনে, ওর বাবা তিনজনেই আমরা যাব। ভোরবেলা বেরোতে বলেছে, 8টার সময় টিকিট নেবে। তো আমি বুঝতে পারছি এখান থেকে কল্যাণী কতটা দূর, আমাদের ভোরবেলা যেতে হবে। সেই জন্যই আগামীকাল আর কোনো ভিডিও আসবে না। তো যাই হোক, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।